সেদিন রাতের কথা মনে পড়লে আজও চোখে জল ধরে রাখতে পারি না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গলায় দড়ি দেওয়ার পরও মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। একটা ভুল সিদ্ধান্ত কিভাবে সবকিছু শেষ করে দেয়। খুবই সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি তখন ক্লাস 12-এ পড়ি। একটি ছেলের সাথে আমার পরিচয় হয়। আমরা খুব তাড়াতাড়ি ভালো বন্ধু হয়ে গেলাম। সারাদিন আমরা দুজনের অনেক খোঁজ খবর নিতাম। স্কুল ছুটির পর কিছু দিন আমরা ঘুরতে যেতাম। এভাবেই কেটে গেল 6 মাস। হঠাৎ একদিন আমাকে ডেকে বলল, তোর সাথে কিছু কথা আছে। বাট কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। আমি বললাম, এত ঢং না করে কি বলবি তাড়াতাড়ি বল। সে বলল, আমি একজনকে ভালোবাসি, কিন্তু তাকে বলতে পারছি না। সে আমাকে বলল, তুই একটু হেল্প করতে পারবি আমাকে? আমি এটা শুনে মনে মনে খুব কষ্ট পেলাম, কারণ আমি তাকে একটু ভালোবাসতে শুরু করেছিলাম। আমার কষ্ট মনে চেপে রেখে তাকে বললাম, ডুবে জল খাচ্ছিস? আমি তাকে বললাম, হ্যাঁ হেল্প করব বলে সেখান থেকে চলে গেলাম। কারণ তার মুখে এই কথাগুলো শুনে আমি খুবই কষ্ট পেয়েছিলাম। তাই সেখান থেকে বাড়ি চলে গেলাম তাড়াতাড়ি করে। রাতে সে আমাকে ফোন করে বলল, আমার মনের কথা তো সব জেনে গেলি, এবার তোরটা বল। তুই কি কারোর সাথে প্রেম করছিস নাকি? আমি বললাম, না রে, সে ভাগ্য কি আর আমার আছে বল। আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ পছন্দ করে না। সে আমাকে রাগানোর জন্য বলল, তাই তুই এত বাজে দেখতে তো, তাই তোকে কেউ পছন্দ করে না। আমি রেগে গিয়ে বললাম, ফোনটা কেটে দেব কিন্তু। সে বলল, কেটে দে, কিন্তু তার আগে বলে যা কাল আমি কিভাবে ওকে প্রপোজ করলে সে বেশি খুশি হবে। রেগে গিয়ে আমি বললাম, রাস্তার মাঝে দাঁড়িয়ে গোলাপ দিয়ে প্রপোজ করে দিস। সে বলল, ঠিক আছে, কাল স্কুল ছুটির পর তুই আমার সাথে থাকিস। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ছাড়া কি আমি কোনো কাজ করতে পারি? আমি রেগে গিয়ে ফোনটা কেটে দিলাম। পরের দিন স্কুল ছুটির পর রাস্তার মাঝে দাঁড়িয়ে গোলাপ দিয়ে সে আমাকে প্রপোজ করলো। আমি তো অবাক হয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর আমি খুব খুশি হয়ে তাকে অ্যাকসেপ্ট করে নিলাম। সে ছিল আমার জীবনের প্রথম ভালোবাসা। 2 বছর প্রেম করার পর পরিবারকে জানালাম। আমাদের দুজনের পরিবার থেকেই আমাদের সম্পর্কটা মেনে এলো। বাড়ি থেকে বিয়ে ঠিক করলো 6 মাস পর। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই তার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করলাম। আমার সাথে ঠিক মতো কথা হতো না, সারাক্ষণ কাজে ব্যস্ততা দেখাতো আমাকে। প্রথম দিকে খুব কষ্ট হতো আমার সবকিছু মেনে নিতে।
সব কিছু মানিয়ে নিতে চেষ্টা করলাম ভবিষ্যতের কথা চিন্তা করে। এভাবেই চলতে থাকলো টানা 4 মাস। অবশেষে চলে এলো সেই দিনটা। আজ আমি খুব খুশি, কারণ আজ আমাদের বিয়ে। উনি এসে তখন আমি অপেক্ষা করছি, আর ঠিক তখনই আমার বাবার কাছে একটি ফোন আসে। ছেলের বাড়ি থেকে ফোন আসে, ছেলে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনে যেন তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বাড়ি ভর্তি সব আত্মীয় স্বজন রয়েছে, এদিকে বিয়ের লগ্নও বয়ে যাচ্ছে। কোনো কিছুই মেনে নিতে পারছিলাম না, তবু আশায় ছিলাম যে সে আসবে, কারণ আমরা দুজন দুজনকে সত্যিই খুব ভালোবাসি। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে আমাকে ফোন করলো, বলল সে নাকি আমাকে বিয়ে করতে পারবে না। সে নাকি অন্য একটি মেয়েকে ভালোবাসে, যার সাথে তার 6 মাসের সম্পর্ক। আমি তাকে একবারও জিজ্ঞাসা করলাম না যে কেন আমার সাথে সে এত বড় প্রতারণা করলো। তখন আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমি ভগবানকে বললাম, আমি তো আমার ভালোবাসার মানুষের সাথে সুখী হতে পারলাম না। আমার ভালোবাসার মানুষটা যেন সব সময় ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে। তবে জীবনে শুধু একটাই আফসোস থেকে গেল, বাবা মায়ের মান সম্মান রক্ষা করতে পারলাম না। যদি পারো এই হতভাগা মেয়েটাকে ক্ষমা করে দিও। কিছু না ভেবেই দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে দিলাম। কতটা কষ্ট পেলে একটা মেয়ে তার বিয়ের দিন রাত্রে গলায় দড়ি দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।